দারুণ একটা জিনিস আপনাদের বলে দেবো আপনাদের ইচ্ছা পূরণ করার জন্য। দেখুন, ইচ্ছা পূরণ আমরা প্রত্যেকেই চাই, কারণ প্রত্যেকের মনের মধ্যে কিন্তু কোনো না কোনো ইচ্ছে অবশ্যই থাকে। দেখবেন, যদি কোনো ভালো ইচ্ছে আপনার যদি পূরণ না হয়, কোনো আশা যদি আপনার পূর্ণ না হয়, দেখবেন আপনি মানসিকভাবে কিন্তু অনেকটা ভেঙে পড়েন। স্বাভাবিকভাবেই আপনার কিন্তু অনেক কষ্ট হয়, কারণ যে ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন না, তখন দেখবেন আপনার মনটা কিন্তু ভারাক্রান্ত হয়ে যাবে। আজকে আমি একটা শক্তিশালী ইচ্ছা পূরণের উপায় দেব, যেটা করলে শুধু আপনার ইচ্ছা পূরণ না, আপনি আর্থিকভাবেও শক্তিশালী হবেন। আপনি কিছু গুপ্তধনও পেতে পারেন। দেখবেন, অনেক মানুষ আমাকে বলেছে, শাস্ত্রীজি যদি এমন কিছু থাকে আপনি দেন, যাতে করে আমরা হঠাৎ করে কোনো অর্থ কোথাও থেকে পেয়ে যেতে পারি। দেখুন, আমরা জানি অনেক মানুষ নানাভাবে ফাটকা ইনকামও করে, বা তাকে কোনো সম্পত্তি দিয়ে দিল তার ফ্যামিলির লোক, বা কোনো জায়গা থেকে সে কোনো একটা জিনিস হঠাৎ করে পেয়ে গেল। এগুলো তো আমরা দেখি প্লাস শুনি, দুটোই জানি। তাদের নিশ্চয়ই এগুলো কিন্তু মিথ্যে কথা নয়, এটা আপনারাও ভালো করে জানেন যারা ভিউয়ার্স। তো মানুষের আলটিমেটলি কিন্তু মানুষের ভাগ্য, যেটা আমি বারবার করে আপনাদের বলি, আপনার যদি ভাগ্য ভালো থাকে বা আপনার যদি কপাল ভালো থাকে, আপনি কিন্তু অনেক জিনিস কিন্তু পেয়ে যেতে পারেন, যেটা হয়তো আপনার কলিগরা বা আপনার যারা বন্ধুবান্ধব বা যারা আপনার সমকক্ষ আছে, তারা কিন্তু তেমনভাবে কোনোদিন পায়নি। আমরা দেখতে পাই, অনেক সময় দেখা যায় যারা এভারেজ রেজাল্ট করেছে ক্লাসে বা যারা ভালো ছাত্র না, তারাও দেখবেন এমন কোনো কাজ করলো যারা কোটি কোটি টাকা ইনকাম করে ফেললো। আবার দেখা যাচ্ছে যে ক্লাসের ফার্স্ট বয় বা সেকেন্ড বয়, সে কিন্তু তেমন ভালো মানের বা উঁচু কোনো সরকারি চাকরিও সে কিন্তু জোটাতে পারলো না, বা ভালো কোনো চাকরি সে কিন্তু জোটাতে পারলো না। এটা আমরা কিন্তু দেখেছি, এটা আপনারাও দেখেন। অনেক ক্লায়েন্ট আছে, মাঝখানে একজন আমাকে বলছে যে শাস্ত্রীজি আমার ছেলে ক্লাসে ফার্স্ট হতো, 95% নাম্বার আছে মাধ্যমিকে, কিন্তু সেই ছেলে কিন্তু মানে এখনও টিউশনই করতে হচ্ছে, মানে কোচিং সেন্টার করে আর কি। ভাবুন একবার, মানে সে চেয়েছিল যে বড় কোনো চাকরি, যাই হোক সেই চাকরিটা হয়নি, চেষ্টা করে যাচ্ছে, এখনো চেষ্টা করে যাচ্ছে। তো দেখুন, মানুষের ভাগ্যটা কিন্তু সব থেকে বড় কথা। তো মানুষের ভাগ্য মানে হচ্ছে মানুষের গ্রহগত কিছু সমস্যা থাকে, গ্রহগত দোষ থাকে। কিন্তু এমন কিছু কিছু দেবদেবীর নাম যদি আমরা করি বা তাদের যদি আমরা স্মরণ করি বা তাদের মন্ত্র যদি আমরা উচ্চারণ করতে পারি, জানবেন অনেক দোষ বা অনেক দুঃখ যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাই। শুধু তাই নয়, আমরা কিন্তু অনেক জিনিস পেয়ে যাই, যেটা হয়তো আমাদের পাওয়ার কথাই না। অনেকের ইচ্ছা পূরণ হয়ে যায় এটা করার ফলে। আপনার যে কোনো ইচ্ছা পূরণ হতে পারে, সেটা আপনার ভালোবাসার ইচ্ছা হতে পারে, আপনার একটা গাড়ি কেনার ইচ্ছা হতে পারে, আপনার নতুন কোথাও কোনো জমি কেনার ইচ্ছা হতে পারে, আপনার একটা ভালো বাড়ি করার ইচ্ছা হতে পারে, বা হঠাৎ করে কোনো অর্থের প্রয়োজন হলো, বা আপনার হয়তো লোনের ইচ্ছা হতেই পারে। আপনি লোনের জন্য খুব দৌড়াদৌড়ি করছেন, আপনার 5 লাখ টাকা হয়তো লোন দরকার, খুব ইমার্জেন্সি, কিন্তু আপনি লোনটা পাচ্ছেন না। আপনি অনেক পেপারস পাতি জমা দিয়েছেন, কিন্তু লোনটা কোনো না কোনোভাবে আপনার হচ্ছে না। আপনি 6 মাস ধরে ঘুরছেন মানুষের দৌড়ে দৌড়ে, কিন্তু লোনটা আপনার হচ্ছে না, কোনো না কোনো কারণবশত লোনটা বারবার করে ক্যান্সেল হচ্ছে। আজকে যে জিনিসটা আমি বলে দেবো, আপনার ইচ্ছার কথা বলে যে কোনো ইচ্ছা আপনি এটা করুন। এমনকি আপনি আর্থিকভাবে যদি কষ্টে থাকেন, সেটাও কিন্তু আপনার কাজ হবে। এত বড় কথা আমি বললাম। আমি দেখুন, প্রথমে আগে একটু বলে নিই আপনাদের, আমি এখানে একটা মন্ত্র দিচ্ছি, দেখবেন এখানে কিন্তু লেখা থাকবে স্ক্রিনে, দেখুন আমার সামনে, তাও একটু দেখে নিন আপনার, স্ক্রিনেও দেওয়া থাকবে। ওং নম হং শিনি হংসগতে মা সুহা। ওং নম হং শিনি হংসগতে মা সুহা। সবাই দেখে নিয়েছেন? দেখুন স্ক্রিনে কিন্তু লেখা আছে, তারপরেও আমি কাগজে লিখে আপনাদের কিন্তু দেখাচ্ছি। আবারও বলে দিই মন্ত্রটা, ওং নম হং শিনি হংসগতে মা সুহা। এই যে মন্ত্রটা আপনারা দেখলেন, ওং নম হং শিনি হংসগতে মা সুহা, এই হচ্ছে মন্ত্রটা। এই মন্ত্রটা আপনারা দেখুন স্ক্রিনে লেখাও থাকবে, এই মন্ত্রটা আপনারা 12 বার জপ করবেন, শুধুমাত্র 12 বার, 12 বার জপ করবেন, আর কিচ্ছু না। আপনারা দেখুন আপনাদের যে ইচ্ছা সেটা পূরণ হয় কিনা, হতে বাধ্য, হতে বাধ্য, এত বড় কথা বললাম। এই মন্ত্রটা আপনি 12 বার জপ করবেন,
12 বার জপ করার পরে কাগজে লিখবেন মন্ত্রটা, একবারই লিখবেন, কাগজে লিখবেন কিন্তু একবার, লাল কালির কলম দিয়ে, যেভাবে আমি লিখেছি লাল কালির কলম দিয়ে আপনারা মন্ত্রটা দেখে দেখে, স্ক্রিনে তো লেখা থাকছে আপনাকে বলেছি, আপনারা ওটা দেখে দেখে, বানান ভুল হবে না, তাহলে দেখে দেখে আমি যেভাবে মন্ত্রটা আপনাদের বললাম বারবার করে, এই মন্ত্রটা আপনি একবার লিখবেন আর পড়বেন কিন্তু 12 বার। 12 বার বলার পরে কাগজটাকে ভাঁজ করে নিয়ে আপনার মানিব্যাগ বা পার্সে রাখবেন। এই মন্ত্রটা টানা, এই মন্ত্রটা টানা আপনি 10 দিন জপ করবেন। হ্যাঁ, টানা প্রতিদিন 12 বার করে 10 দিন জপ করুন। তবে মনে রাখবেন, আপনার যে ইচ্ছা আছে বা যে মনস্কামনা আছে যে কোনো, এটা কিন্তু কিছু গুপ্তধনও কিন্তু আপনি পেতে পারেন। অনেকে বলে থাকেন, আমি এই প্রসঙ্গে বললাম, এটা কিন্তু সব দিক থেকে উপকার, এটাও বলে দিই। তো আপনারা যেটা করবেন, এই মন্ত্রটা আপনি প্রতিদিন জপ করবেন, 10 দিন জপ করবেন, প্রতিদিন 12 বার করে। আপনার মানিব্যাগ থেকে কাগজটা বের করে যে কোনো সময় আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু আপনাকে টানা 10 দিন করতে হবে। তবে নিয়ম যেটা হচ্ছে, মন্ত্রটা করার পরে আপনার যে, দেখুন আপনার তো ইচ্ছা আছে, আপনি তো এমনি এমনি কাজটা নিশ্চয়ই করবেন না। আপনার কোনো না কোনো ইচ্ছা আছে, কোনো না কোনো নিশ্চয়ই মনস্কামনা আছে। সেই ইচ্ছা বা মনস্কামনাটা বলার পরে অবশ্যই মন্ত্রটা জপ করবেন। মন্ত্রটা আপনি জপ করার পরে আপনি প্রার্থনা করবেন মনে মনে। এইভাবে টানা 10 দিন করুন, দেখবেন এই 10 দিনের মধ্যেই কিন্তু আপনার যে মনস্কামনাটা আছে সেই মনস্কামনা কিন্তু আপনার পরিপূর্ণ হবে, আপনার ইচ্ছাটা ফুলফিল হবে। এবার কি হয় দেখবেন, মানুষ দেখুন আমাদের এখন বর্তমানে দেখুন, এই যে টেকনোলজির যুগ, আপনারা প্রত্যেকে জানেন, এখন যুগটা বলতে পারেন টেনশনেরও যুগ বলতে পারেন। মানুষ এত কর্মব্যস্ততার মধ্যে থাকে যে মানুষের দেখবেন পরপর করে আমাদের ধৈর্য কিন্তু কমে যাচ্ছে। এখন আমরা চট করে অ্যাংরি হয়ে যাচ্ছি, শর্ট টেম্পটেড হয়ে যাচ্ছে আমরা, আমাদের মধ্যে ধৈর্য থাকছে না। দেখবেন এখন পড়াশোনার প্রতি কিন্তু ছেলে মেয়েদের খুব বেশি আগ্রহ থাকছে না, যে ধরে ধরে বাড়িতে, যে আগেকার ছেলেমেয়েরা যেমন 10 ঘন্টা 12 ঘন্টা করে বই নিয়ে বসতো, এখনকার ছেলেমেয়েরা 3 ঘন্টায় এক জায়গায় পড়বে, সেটা বসে থাকাও দুষ্কর হয়ে গেছে এই টেকনোলজির যুগে। যাই হোক, আপনারা অন্তত 12 বার করে, একটু কষ্ট করে 12 বার করে জব করুন, 10 দিন টানা জব করুন, আর অবশ্যই নিজের ইচ্ছাটা বলুন। আপনি দেখুন আপনার সেই ইচ্ছাটা পূর্ণ হয় কি হয় না, এইটুকু আমি বলতে পারি। দেখুন, মন্ত্র কিন্তু কখনো কাউকে ফাঁকি দেয় না, আমি বহুদিন আগে থেকে আপনাদের বলেছি। আজকে দেখুন, বিগত 20 বছর ধরে জ্যোতিষতন্ত্র নিয়ে কাজ করছি আমি, আপনারা দেখেছেন, বহু বছর থেকে আমাকে দেখছেন ইউটিউবের পর্দায়। তো এত বছর ধরে কাজ করছি, এবং আমি টোটকাগুলো দিই যেগুলো অথেন্টিক এবং কার্যকারী, যেগুলো আগে ব্যবহার করা হয়েছে বা মানুষ তাতে কাজ পেয়েছে, সেই জিনিসগুলোই কিন্তু আপনাদেরকে বলি। আপনাদের মূল্যবান সময় নষ্ট করা কিন্তু আমার উদ্দেশ্য নয়, যাতে আপনাদের সত্যিকারের কাজ হয়, ফলপ্রসূ হয়, সেরকম জিনিস দেওয়ার চেষ্টা করি। তো আপনারা করুন, এবং প্রতিদিন করার পরে নিজের ইচ্ছাটা বলুন। আমি আশা রাখি আপনার ইচ্ছা খুব দ্রুত পরিপূর্ণ হবে। ধন্যবাদ।